আমি অনলাইন থেকে ডাউনলোড দিলাম। সেই বইয়ের ভিতর আমি দুইটা পয়েন্ট এখানে আজকে প্রেজেন্টেশনে উল্লেখ করছি। এই পরাশর সংহিতার 7ম অধ্যায় 16 নম্বর 7 থেকে 9, এটা আছে 45 নম্বর পৃষ্ঠায়। এখানে বলা হয়েছে যে অনেক কথাই বলা হয়েছে, তার ভিতর যেটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ লাগছে সেটাই এখানে তুলে ধরছি। আমরা একটু পরে মূল বইতেও যাবো। এখানে বলা হয়েছে 12 বছরের চেয়ে বেশি বয়সী কোনো শিশু কন্যাকে কোনো পুরুষ বিয়ে করলে সেই পুরুষ নরকগামী হবে, অর্থাৎ জাহান্নামবাসী হবে। তো সেইরা বলেন সবাই। আমরা এখন মূল বইতে যাই। এই হলো সেই মূল বই। মূল বইটা হলো পরাশর সংহিতা আর্য ধর্মশাস্ত্র। এখন আমরা এই মূল বইয়ের 45 নম্বর পৃষ্ঠায় যাই। এই হলো সেই 7ম অধ্যায়। 7ম অধ্যায়ের আমরা এই সেই 45 পৃষ্ঠা। এখানে সংস্কৃত শ্লোক, প্রাপ্তে তু দ্বাদশে বর্ষে য কন্যাং ন প্রগচ্ছতি মাসি মাসি রজস্বসা পিবন্তি পিতর স্বয়ং। করতে গেলে দাঁত মুখ শক্ত লাগে, আমার দাঁত মুখ এত শক্ত না। আমরা এখন বাংলা অনুবাদে যাই। এটা হলো 7 নম্বর শ্লোক। 7 নম্বর শ্লোকের আমরা বাংলাটা দেখি। এই হলো সেই 7 নম্বর শ্লোক। এখানে বাংলাটা হলো, দ্বাদশ বৎসর অর্থাৎ 12 বছর বয়স্কা হইলেও যে ব্যক্তি কন্যা সম্প্রদান না করে, অর্থাৎ যে ব্যক্তি নিজের মেয়ের বিয়ে না দিয়ে দেয়, তাহার পিতৃপুরুষগণ মাসে মাসে সেই কন্যার রজ পান করিয়া থাকে। অর্থাৎ সেই কন্যা যদি সেই মেয়েটার যদি পিরিয়ড হয়ে থাকে, তাহলে সেই পিরিয়ডটা পান করে হলো এই পিতৃপুরুষগণ, অর্থাৎ ওই পরিবারের সদস্য, বাবা মা বা পরিবারের সদস্য। তাহলে কি বোঝা গেল? 12 বছরের মধ্যে কোন মেয়েকে বিয়ে দিতে হবে, এটা হিন্দু ধর্মশাস্ত্র পরাশর সংহিতা অনুযায়ী। 12 বছরের মধ্যে কোনো মেয়েকে বিয়ে না দিলে ওই মেয়ের যদি পিরিয়ড হয়, সেই পিরিয়ডের পানি বা লিকুইডটা তার পিতৃপুরুষগণ মাসে মাসে পান করে। এবার আমরা 8 নম্বর শ্লোকটা দেখি। অবিবাহিত অবস্থায় কন্যা রজস্বলা হইলে তাহাকে দর্শন করিবা মাত্র, রজস্ব মানে ওই পিরিয়ড হইলে তাহাকে দর্শন করিবা মাত্র মানে তাকে দেখা মাত্রই তার মাতা পিতা ও জ্যেষ্ঠ ভ্রাতা অর্থাৎ বড় ভাই নরকগামী হয়, অর্থাৎ জাহান্নামবাসী হয়। যেটা আমি ওখানে লিখছিলাম আগে, এটা আমার কাছে বেশি মারাত্মক লাগছে। অবিবাহিত অবস্থায় কোনো মেয়ে যদি পিরিয়ড শুরু হয়, তাহলে সেই মেয়েকে দেখার সাথে সাথে সেই মেয়ের বাবা মা বাবা আর বড় ভাই দোজখে যাবে বা নরকগামী হবে। এটা একটু আমরা 8 নম্বরটা একটু পড়ি সংস্কৃতটা। ত্রয়স্তে নরকং জান্তি দ্রষ্টা কন্যাং রজস্বালাম, তার আগের লাইনটা বাদ গেছে। মাতা চৈব পিতা চৈব জ্যেষ্ঠা ভ্রাতা তথৈব চ ত্রয়স্তে নরকং জান্তি দৃষ্টা কন্যাং রজস্বালাম। এই গেল 8। এরপরে আমরা 9 নম্বরটা একটু দেখি। যে ব্রাহ্মণ অজ্ঞতা দ্বারা, অর্থাৎ যে ব্রাহ্মণ না জেনে মোহিত হইয়া, মানে মনে ভালো লেগে বা আকৃষ্ট হয়ে সেই রজস্বলা কন্যাকে বিবাহ করে, অর্থাৎ পিরিয়ড শুরু হওয়া কোন কন্যাকে যদি কোন ব্রাহ্মণ বিয়ে করে, সে ভিশলি, অর্থাৎ সেই ব্রাহ্মণ ভিশলি অর্থাৎ শূদ্র প্রতি সদস্য, তাহলে সেই ব্রাহ্মণ শূদ্র হয়ে যাবে। মানে ব্রাহ্মণ হলো হিন্দুদের সর্বশ্রেষ্ঠ জাতি, আমাদের আসামিজ ভাইয়ের মতো। আর যদি সেই ব্রাহ্মণ কোন পিরিয়ড হয়ে চলতেছে এরকম কোন নারীকে বা মেয়েকে বিয়ে করে, তাহলে সেই ব্রাহ্মণ শূদ্র হয়ে যাবে। কেহ তার সহিত সম্ভাষণ ও এক পঙ্ক্তিতে ভোজন করিবে, ওই ব্রাহ্মণের সাথে কেউ ভালোভাবে কথা বলবে না এবং একসাথে খাওয়া দাওয়া করবে। আচ্ছা যাক, আমরা 7 থেকে 9 কথা বলছিলাম, 7 থেকে 9 শ্লোকের কথা বলছিলাম, সেটা দেখাইলাম। আরো অনেক শ্লোক আছে, যেখানে যেটা গুরুত্বপূর্ণ সেটাই দেখাইলাম। এরপরেরটায় সেই পরাশর সংহিতা হিন্দু ধর্ম গ্রন্থের 10ম অধ্যায় শ্লোক 18, এটা আছে পৃষ্ঠা নম্বর 71। এটা একটু দেখি। এখানে বলা হয়েছে যে
কোন নারী যদি চন্ডাল বংশের পুরুষের সাথে যৌন মিলন করে, অর্থাৎ এই হিন্দুদের একটা বংশ হচ্ছে চন্ডাল বংশ, এই চন্ডাল বংশের কোন পুরুষের সাথে যদি কোনো নারী যৌন মিলন করে, তাহলে সেই নারীকে পাপ মুক্ত হওয়ার জন্য 10 জন ব্রাহ্মণের সাথে যৌন মিলন করতে হবে। কত সুন্দর একটা বিধান, দেখছেন, পাপ মুক্ত হওয়ার। জয় শ্রীরাম বললেন সবাই মনে মনে। তো আমরা এটা একটু বই থেকে দেখি। এটা হলো পৃষ্ঠা 71 আমাদের যেতে হবে। এই হলো সেই 71 দশম অধ্যায়, পরাশর সংহিতার 10ম অধ্যায় 16 নম্বরটা আমি আরেকবার দেখাই দিই। 16 নম্বরটা হইল 18 নম্বর 16, 18 নম্বর 16টা আমরা এখন দেখি। 18 নম্বর 16টা এখানে একটু পড়ি। চাণ্ডলৌ, এটা হলো সংস্কৃত, চাণ্ডলৌ সহ সম্পর্কং যা নারী কুরুতে তত বিপ্রাণ দশবরণ বক্তা সহং দোষং প্রকাশায়। আচ্ছা, এর বাংলা অনুবাদটা দেখি 18 নম্বরের। এই হলো সেই 18 নম্বর। এখানে বলা হচ্ছে, যে নারী কোন চণ্ডালের সহিত সহবাস করিবে, তাহাকে 10 জন প্রধান প্রধান ব্রাহ্মণের নিকট গমন পূর্ব, অর্থাৎ 10 জন প্রধান প্রধান ব্রাহ্মণের সাথে যৌন মিলন করার মাধ্যমে স্বীয় পাপ জ্ঞাপন করিতে হবে। তো আপনারা দেখলেন আমরা যে দাবিগুলো করছিলাম, যে দাবি এখানে ছিল 2টা পয়েন্ট, যে 12 বছরের নিচের মেয়েকে, অর্থাৎ পিরিয়ড শুরু হওয়ার আগেই